ওঠো ওঠো হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগতম জানাই। তো এই যে আজ সকাল সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আজকে হলো লোকনাথ বাবার পুজো। আর আজকে পুজো করব লোকনাথ বাবাকে। আর যেহেতু আমাদের রুমগুলো ছোট ছোট, তাই সবগুলো জিনিস গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। যখনই পারি তখনই গুছাই, কেন কি নাহলে একটা ধরলে তিনটা জিনিস পড়ে যায়। এইভাবেই হয় বেশিরভাগ। কার কার সাথে এইভাবে হয় কমেন্ট করে জানিও। আর এখানে তো রোদও পড়ে না, তাই একটা কাপড় শুকাতেও 3 দিন লেগে যায়, কি আর বলবো। আর ভাবি যে ফুল গাছ লাগাবো, মানে গাছ থেকে পেরে পেরে ঠাকুরকে ফুল দেব, বাট সেটাও পসিবল না। তোমরা যদি জানো এরকম কোনো ফুল গাছ যেটা মানে ড্যাম্পেও মানে ফুল গ্রো হয়, তাহলে কমেন্ট করে নামটা জানিও তো। আর দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি চুলটা না আঁচড়াই তো ভীষণ জটা লেগে যায়। যেহেতু আমার কার্লি চুল, যাদের কার্লি চুল আছে শুধু তারাই বুঝতে পারবে। তো দেখো এখন আমরা দুজন মিলে রুমটাকে গুছিয়ে নেব। তো ওই রুম তো মোটামুটি গুছানো হয়ে গেছে। তখন দেখো এই রুমে আসলাম। আর পাপা মর্নিং ওয়াকে গেছে, এদিকে বনু ঘুম থেকে উঠে গেছে আর এখন রেডি হবে স্কুলের জন্য। আর এটা কি, এটা দেখি ফুল। ও, কাল মনে এসছে হঠাৎ করে, কালকে তো বনুর দাঁত পড়েছিল আর বোধহয় টুথ ফেরি গিফটটা দিয়ে গেছে বনুকে। আর কালকেই লোকনাথ বাবার পুজোর বাজার করে নিয়েছিলাম, তাই আজকে আর বেরোতে হবে না। আর কালকেই মা বলছিল লোকনাথ বাবার ফটোটা এই রুমে আনে রাখতে, তো চেয়ারের উপরে রেখেছি। তো দেখো স্নান টান করে চলে এসেছি, তবে এখন বুঝছি না যে কোথার থেকে স্টার্ট করব। তো চলো প্রথমে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর ঠাকুরের ফটোগুলো মুছবো, চন্দনে ফুটা দিব। আর দেখো যেহেতু স্পেস কম, তাই সব কিছু ভিতরে গুছিয়ে গুছিয়ে রাখি। এখন দেখো ঠাকুরের এক্সট্রা কাপড় বার করছি চেয়ারে পাতাবার জন্য। তারপর এই যে দেখো গোপুসোনাকে স্নান করিয়ে আজকে নতুন ড্রেস পরিয়ে দেব। আর এই যে এত সময় থেকে জলের অপেক্ষা করছিলাম যে কোন সময় জল আসবে, তো ফাইনালি জল আসলো। তো এখন জলটা ফটাফট ভরে নেব। আর ঠাকুরের জল ডেইলি ভরার সুবিধা নেই, তাই জন্য মানে বালতিতে আমরা স্টোর করে রাখি। তবে আজকে যেহেতু পুজো করব তো একটু জলটা বেশি লাগবে। আর এই যে গোপু সোনাকে সাজিয়ে নিজেও একটা শাড়ি পরে একটু সাজুগুজু করছি।
আর এই যে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর মা কালকেই আম পাতা, দুব্বা, পান এইসব ধুয়ে রেখেছিল, তবে আরেকবার খালি জল দিয়ে ধুয়ে নেব। তারপর এই যে দেখো ঘরটা রেডি করে নিচ্ছি। তারপর ঠাকুরের ভোগটাও রেডি করে নিচ্ছি। আর লোকনাথ বাবা কি খেতে ভালোবাসে বলো তো? তাল মিছরি। তো এখন তাল মিছরিও ভোগে অ্যাড করব। আর এখন তুলসী পাতা ঠাকুরের চরণে আর ভোগে দিয়ে দেব। তারপরে এই যে ঠাকুরের চরণে ফুল দিয়ে দেব। আর তারপরে এই যে ধূপ ধুনো দিয়া সব জ্বালিয়ে নেব। আর এই যে এখন উলু দিয়ে ঘরটা বসিয়ে দিলাম। আর এই যে এখন একটু একটু রোদ এসেছে, তো মা এখন কাপড়গুলো মেলে দিচ্ছে। তারপর এই যে পুরো ঘরে ধুনো দেখিয়ে তারপরে ঠাকুরের রুমে গিয়ে শাঁখটা বাজিয়ে নেব। হুম, বাই। তো এখন মারও স্নান হয়ে গেছে, সব কাজ শেষ মার। তো দেখো এখন মার ঠাকুরের পাঁচালিগুলো পড়ছে। জল শেষে তার সমাপন পদে পদে যেন থাকে মতে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান যে কোনো
ওম নমো আদ্যে ওম নমো আদ্যে শ্রীনবস্য পক্ষকেমে আদ্য সুত ফলাফলম জ পটে শতত ভক্তা সহায় সব বিষ্ণু বল মৈতি বদি ভয় তস্মি নাস্তি কঙ্কিং কলতিক অপত্র লগতে পুত্র তেবঙ্গ শ্রবণ যদি দৌমাসি বন্দনামুক্তি প্রিয় ভক্তা সুত যদি মৃত্যবর্ষ জীবনবর্ষ শরণ্যে শ্রবণ নৌকায় সংকটে যুদ্ধ ঘটনা জয়ী লিখিত স্থাপদেহ গেহ নৌকি চূড় কঞ্চ রাজস্থানী জয়ী নিত্য প্রসন্না সর্বদেবতা ওম হিম ব্রাহ্মণী। তো ফাইনালি পুজোটা ভালো করে করতে পারলাম, মানে সকালবেলা জল আসলো দেখে ভালো করে পুজোটা করতে পারলাম। যদি জল না আসতো কী যে অবস্থা হতো। তো ঠাকুরকে প্রণাম করে ভোগ নামিয়ে আর অন্য একটা ড্রেস পরে নিলাম। শাড়ি তো আর সারাদিন পরে থাকতে পারবো না। তো এই ড্রেসটা আমাকে মা দিয়েছিল। তো লাস্ট ইয়ার মা কামাখ্যা মন্দিরে গেছিলো অম্বুবাচীর সময়, যাই না এবার যাওয়া হবে কি না। তো তখন মা এনেছিল এই কুর্তাটা। আর এখন ভীষণ ঠান্ডা লাগছিল, তাই একটু রোদে বসলাম। আর এই যে এইদিকে পাশের ঘরের আন্টি আলুও রোদে দিয়েছে। তো এই যে দেখো আলুগুলো রোদে দিয়েছে। তো মনে হচ্ছে যে আমি আলুর দোকান নিয়ে বসেছি। তো একটু সময় রোদে বসবো আর কিছু ভিডিও এডিট করার আছে, তো সেই ভিডিওসগুলো এডিট করব আর তারপরে ব্রেকফাস্ট করব। আর ভিডিওগুলো এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করে নিচ্ছি। আর আজকে দেখো মা অনেক কিছু রান্না করেছে। আর এই যে আমার হাজব্যান্ডও লাঞ্চ করতে আসলো। তো লাঞ্চ করা শেষ। আর মা এখন বসে বসে উল সেলাই করছে। এইদিকে বনু তো স্কুল থেকে এসে ভাত খেলো, তবুও ওর নাকি খিদা পেয়েছে। তো কিসের খিদা বুঝতে তো পারছোই, এই যে এইটার খিদা পেয়েছে ওর। তো ওখানে ওইটা খাবে, তারপরে আবার ওকে পড়তে বসাতে হবে। স্টুডেন্ট কি মিলিটারি সেজে এসেছে? কি লাগিয়ে এসেছে? কেন এখন ঘুমাবে নাকি? বই বার করে তাড়াতাড়ি। আর তুমি তাড়াতাড়ি লিখো। আর এই যে এখন আমার স্টুডেন্ট এসে পড়েছে, তখন ওকে পড়তে বসালাম। আর এদিকে আমার মাসির মেয়ে আর ছেলে এসেছে। আর সন্ধ্যাও হয়ে গেছে, তো একটা ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে নিলাম। আর এদিকে মা ওদের জন্য বানিয়েছে পকোড়া, এত টেস্টি হয়েছে কি বলবো। আর এই যে সকালে আমরা দুজন মিলে রুমটাকে ঠিক করেছিলাম, আর এখন রুমটার কন্ডিশন দেখো, এই যে এই মানুষটা করেছে। তো এখন তো বিছনা ঠিক হওয়ার পরেই ঘুমাতে পারবো। তো চলো ফটাফট বিছনা ঠিক করি, টায়ার্ড লাগছে। আর কিছু ভিডিওসও এডিট করার বাকি আছে, সেগুলো এডিট করব। তো আজকের ব্লগটা এইটুকুনি থাক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।